সব কাজ কাম পরে কামলা দিয়ে যে 15 দিন আগে সার দিলাম, আগে ক্ষেতের অবস্থা দেখেছি, ধানের অবস্থা কেবা। হায় হায়, 15 দিনেরও কামলা দিয়ে সার দেওয়া হয়েছি, 15 দিনে তো আমি খোঁজই নেই না ক্ষেতের অবস্থা। ধান না পাই হয়ে গেছে গা, এখন কাটার অবস্থা হয়ে গেল গা। তাড়াতাড়ি কামলা গোছ করা লাগবো, নইলে 2 দিনের মধ্যে না পা কাটলি বৃষ্টি এসে সব ধান ঝরে পড়ে যাবো গা। তাড়াতাড়ি কামলা গোছ করে আসি। আল্লাহ যা দিছে, আল্লাহ সুন্দর ধান দিছে। হ্যাঁ, কপাল খুলে গেছে আমার। যা হওয়ার হয়েছে, 2-1 দিনের মধ্যে যদি ধান না কাটি, ক্ষেতের ধান খেতে পড়ে থাকবো, ইন্দুর খাই শেষ করে হবে। তাড়াতাড়ি কামলা গোছ করে আমি 2 দিনের মধ্যে আমার ধান কাটা শেষ করা লাগবে। তাড়াতাড়ি তা কামলার খোঁজে যাই। কি যে সমস্যার মধ্যে পড়লাম। ভাই কোনে গেছিলা? আর কইন না ভাই, খেতে গেছিলাম। ক্ষেতের যে পজিশন দেখতেছি, হুম মনে করেন যে 2-4 মধ্যে যদি আমি ধান না কাটতে পারি, হুম তাহলে ক্ষেতের ধান খেতেই নষ্ট হয়ে যাবে, ইন্দুর খেতে সাফ করে ফেলাইবো। তাহলে জরুরি ভাবে আমার কামলার প্রয়োজন। তো কামলার যে অবস্থা। কামলার কামলার প্রয়োজন। আমি কয়ে রাখছি কদিন ধরে, আচ্ছা, কামলা মেলেই না। কামলার যে অবস্থা, কামলা খালি কয় যে কাম পাই না, কাম পাই না, কাম পাই না। আবার কাম দিলেও তারা কাম করে না। কোন জ্বালার মধ্যে পড়ছি কও? কিন্তু আমার কাম ধান, দিলেও কাম পাই না। আমার ধান না কাটলে তো আমার সর্বনাশ হয়ে যাবো গা। তে কামলা খোঁজে আমিও আছি। তো যাও, যদি বেশি সমস্যা হয়, আমার যে কামলা ওখানে কাম করতেছে, আচ্ছা, দরকার পরে আমি 2-1টা কামলা আমি তোমাকে দিবনি, তুমি নিয়া কাম করাইও। আমার বাড়িতে কয়েকটা আছে। তাহলে ঠিক আছে। দ্রুত ভাবে আপনি যাহেরা যোগাযোগ করে হ্যাঁ আমার আজকে বিকেলে রেজাল্ট দিন। হ্যাঁ হ্যাঁ, কেমন? মোটামুটি আমার এই আজ আর কালকে করলে শেষ হয়ে যাবো গা। আচ্ছা তাহলে আচ্ছা, পরশু দিন থেকে তাহলে তোমাদের যোগাযোগ করে কয়ে দিবনি, তুমি আমার সাথে কথা কইও ওই মফিজ করে হাতে, হুম, তাহলে তোমার কামটা করে দিবনি। ঠিক আছে আচ্ছা ভাই? আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা ওকে, আচ্ছা, ভালো ওকে, থাকো। আচ্ছা।